নমস্কার, জয় শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশি, এবং আলোচনার যে বিষয়বস্তু নিয়ে আমাদের আলোচনাটি চলবে সেটি হলো শুক্র গ্রহের সঞ্চার। আপনারা জানেন বিগত দিনগুলিতে শুক্রের সঞ্চার খুব আশানুরূপ নয়, আর প্রত্যেকের রাশিচক্রেই শুক্র যে সপ্তমের স্থির কারক সেটা নিয়ে নিশ্চিতভাবেই কোনো সন্দেহ থাকতে পারে না বা সন্দেহ থাকে না। বৃশ্চিকের ক্ষেত্রে নিশ্চিতভাবেই শুক্র সপ্তমপতি এবং দ্বাদশপতি। ব্যবসা বাণিজ্য সাংসারিক জীবন শুক্রের ভূমিকা অনেক বেশি থাকে, এবং তার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারি যে বৃশ্চিক রাশির ব্যয় ইত্যাদি ইত্যাদি বিষয়ও কিন্তু শুক্র দ্বারাই নিয়ন্ত্রিত। একজন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কতটা হাত খোলা হবে, কতটা তার ব্যয় হবে জীবনচক্রে, কত বেশি সে ব্যয় করতে পারবে, এরকম নানাবিধ বিষয় কিন্তু শুক্র দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এখন প্রশ্ন হলো, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কতটা আপলিফমেন্ট পেতে পারি। প্রথমত, শুক্রের সঞ্চারের প্রভাবে যে সঞ্চারটা 18ই সেপ্টেম্বর সংগঠিত হতে চলেছে, যেখানে শুক্র গ্রহ বলশালী থাকবেন এবং নিশ্চিতভাবেই প্রাথমিক অবস্থায় আপনার রাস্যাধিপতির নক্ষত্রে, দ্বিতীয়ত আপনার দ্বিতীয় পতির নক্ষত্রে বা দ্বিতীয় পতির সিগনিফিকেশন করছে যে প্ল্যানেট, সেই প্ল্যানেটের নক্ষত্রে, এবং তৃতীয় অবস্থায় ডিরেক্টলি দ্বিতীয় পতির নক্ষত্রে অবস্থান করবেন শুক্র। চলুন আমরা দেখে নিই কী কী ফলাফল কাম্য বা আসতে পারে। প্রথমত, এই বিষয়টা একেবারেই স্পষ্ট যে 18ই সেপ্টেম্বরের আগে বিভিন্ন রকম নানাবিধ খরচার কিন্তু সম্মুখীন হতে চলেছেন নিশ্চিতভাবেই বৃশ্চিক রাশি। র্যান্ডমলি কিছু খরচ হওয়া, কিছু আনএক্সপেক্টেড খরচ হওয়া, কিছু পরিকল্পনাহীন খরচ হওয়ার মতো অবকাশ, সেটিও কিন্তু আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারব। তার মানে যে প্রাথমিক অবস্থায় আপনারা যখন 18ই সেপ্টেম্বর থেকে এই সঞ্চারের ফলটা পেতে চলেছেন, সবার প্রথমে দেখা যাবে শুক্রের তুলায় প্রবেশ, তুলা রাশির নক্ষত্র হিসেবে চিত্রাতে অবস্থান, চিত্রার তৃতীয় চরণে অবস্থান দিয়ে শুরু হবে শুক্রের এই চারণ, এবং সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো পজিটিভিটির জায়গা আসবে প্রথমত স্বাস্থ্যে। তার আগে আপনারা কিন্তু নানাবিধ স্বাস্থ্যজনিত সমস্যা দেখবেন, নানাবিধ স্বাস্থ্যজনিত খরচের জায়গা দেখবেন, এবং যখনই দেখবেন এই ধরনের একটা সিগনিফিকেশন আসলো, এই ধরনের একটা অবকাশ আসলো, খরচার জায়গাটা কিন্তু স্বাস্থ্যজনিত বিষয়ে কম। এবং অনেকের ক্ষেত্রেই গুরুজন রিলেটেড সমস্যা ছিল, গুরুজনের নানা রকম স্বাস্থ্যজনিত সমস্যা আপনারা তার আগে হয়তো ফেস করবেন বা করেছেন। এই জায়গা থেকেও কিছুটা কিন্তু উদ্ধারের জায়গা লক্ষ্য করা যাবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক রাশি। বৃশ্চিকের 23শে সেপ্টেম্বর পর্যন্ত, 18 থেকে 23, আমরা স্বাস্থ্য উন্নতি দেখতে পারবো। আমরা চাকরি ক্ষেত্রে কোনো না কোনো পরিবর্তনের ভাইস দেখতে পারবো। 6, 7, 12 কানেকশন আছে। অনেকেই এই সময় বিদেশ যাওয়ার জন্য একটা আগ্রহ হয়তো প্রকাশ করতে চলেছেন, এবং অনেকে সেক্ষেত্রে বাই দ্য গ্রেস অফ গড দেখবেন যে হ্যাঁ, ভিসা পেয়ে গেলেন, বা আগে যেবার আপনি ট্রাই করেছিলেন সেখানে হচ্ছিল না, এক্ষেত্রে একটু পজিটিভ হয়ে গেল। এক্ষেত্রে কিছু হেলথ ইস্যুস কিন্তু পার্মানেন্টলি না কমলেও কিছুটা পজিটিভ দিকে যাবে। দেখুন, আপনারা অনেকেই জানেন যে কিছু ডিস্টারবেন্স আছে, যে কারণে আপনার দূরের কোনো ডক্টর কনসালটেশন নিতে হয়, মেডিকেশন আপনাকে কন্টিনিউ করতে হয়, এবং এটার জন্য আপনার একটা হাই এক্সপেন্সের জায়গা কিন্তু রয়েছে। তো এই যে এক্সপেন্স বেশি, বিভিন্ন রকম ব্যয়ের জায়গা, এই জায়গাগুলো কিন্তু নিয়ন্ত্রিত হওয়ার মতো অবকাশ দেখতে পারবো। তবে চাকরির পরিবর্তন নিয়ে যেটা বলছিলাম, দেখুন অনেকেই বর্তমানে চাকরিজীবী, আপনার অনেকে আইটি সেক্টরে আছেন, কেউ বা অ্যাকাউন্টসে আছেন, কেউ বা নানাবিধ বিষয়ের সাথে সংযুক্ত রয়েছেন। তো অ্যাকাউন্টসে থাকেন বা নানাবিধ বিষয়ের সাথেই সংযুক্ত থাকেন না কেন, পরিবর্তন সংযোগ থাকবে, পরিবর্তন আপনি করতে পারবেন। তবে আমি বারবারই যে অ্যাডভাইসটা আপনাদেরকে দিই, যে কোনো পরিবর্তন করার আগে সেটা যদি কোনো একটা বড় পরিবর্তন হয়, যে আপনি একটা বিশেষ কোম্পানিতে 5 বছর ধরে রয়েছেন, সেক্ষেত্রে আপনি পরিবর্তন করছেন একটা পুরনো কোম্পানি, এক্ষেত্রে কিন্তু ভাবতে হবে যে আমরা পরিবর্তন করব না করব না। এবার আপনি একটা জায়গায় 6 মাস ঢুকেছেন, আপনি চেঞ্জ করছেন, হয়তো অতটা ইম্প্যাক্ট লাইফে আসবে না, কিন্তু পুরানো কোম্পানি সেক্ষেত্রে হয়তো আমাদের এখনও প্রাপ্তি বাকি ছিল, সেক্ষেত্রে নতুন জায়গায় গিয়ে হয়তো নতুন প্রবলেম উই হ্যাভ টু ফেস আমাদের আসতে পারে।
তার মানে আমাদের খুব বুঝে শুনে কিন্তু পরিবর্তন করতে হবে। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, বা ডাউট রাখার মতো কোনো জায়গা আছে বলে আমার অন্তত মনে হয় না। ফার্দার যদি আমরা ডিসকাস করি, এবার আমাদের যে বিষয়টি নিয়ে ডিসকাস করতে হবে সেটি হলো বৃশ্চিক রাশির 23শে সেপ্টেম্বরের পর থেকে 4ঠা অক্টোবর বা 24শে সেপ্টেম্বর থেকে 4ঠা অক্টোবরের সিচুয়েশনটা কেমন থাকতে পারে। এটাও আমাদের জানান, এটাও আমাদের বোঝান। আমি একটা বিষয় কিন্তু খুব স্পষ্টভাবে আপনাদের জানাতে চাই যে এই সময়ে রাহুর নক্ষত্রে অবস্থান করবে শুক্র, এবং রাহু বর্তমানে বৃহস্পতিকেই নির্দেশ করছে। যে বৃহস্পতি কোণের অধিপতি কেন্দ্রে রয়েছেন, দ্যাট ইজ আ গ্রেট কম্বিনেশন। 257-এর কম্বিনেশন প্রথমত পজিটিভ হবে আপনার সম্পর্কের জায়গাটা, রিলেশনশিপ ইস্যুস, দাম্পত্য জীবনে ইস্যুস, এগুলো নিয়ে যাদের কন্টিনিউ করতে হচ্ছে, রিলেশনশিপ, দাম্পত্য ইত্যাদি বিষয় নিয়ে যারা অনেক বেশি টেন্সড, অনেক বেশি সমস্যার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে, রিলেশনশিপ পজিটিভ হবে। লাভ ম্যারেজ এর দিকে যাওয়ার যে রাস্তাটা, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে পজিটিভ দিকে যেতে পারে। অনেকে এই সময় দুই পরিবারের মধ্যে হয়তো কথা বলবেন, এবং সেই কথা বলাটা আলটিমেটলি কিন্তু অনেকের ক্ষেত্রে ধনাত্মক দিকে যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা পজিটিভ ভাইবসই পেতে চলেছি, তার কিন্তু কোনো ডাউট আমরা রাখছি না, বা সেক্ষেত্রে কোনো ডাউট রাখার অবকাশ আলটিমেটলি কিন্তু নেই। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক এনহান্সমেন্ট, রিলেশনশিপের এনহান্সমেন্ট, দাম্পত্য জীবনের পজিটিভিটি, এবং ফাইনালি আমরা দেখতে পারবো কিছু সেভিংসের জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই সময়ে যথেষ্ট শুভ একটা সময়। আপনাদের পুরানো কোনো রিলেশনশিপ হঠাৎ করে আবার দেখলেন যে না একটু পজিটিভ দিকে যাচ্ছে, বা যে রিলেশনশিপ আপনার ভেঙে গিয়েছে, যে রিলেশনশিপের ক্ষেত্রে আপনি আর এখন সেইভাবে অ্যাটাচ নেই, আপনি সেইভাবে সংযুক্ত নন, সেইভাবে আপনার আর ফ্রেন্ডশিপের জায়গাটা নেই, এই ধরনের রিলেশনশিপ ঠিক হতে পারে। বা থার্ড পার্সন এন্ট্রির কারণে যদি রিলেশনশিপ ভেঙে গিয়ে থাকে, রিসেন্ট যদি হয়ে থাকে এটা কয়েক মাসের মধ্যে, তাহলে একটা হাই পসিবিলিটিস থাকবে রিলেশনশিপ ঠিক হওয়া। বৃশ্চিক রাশির জীবনচক্র কেমন হয় সেটা আমার থেকে আপনারা বেটাচ্ছেন, তবে এটা অবশ্যই ঠিক প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম প্রবলেম জীবনে বারবার আসে। প্রত্যেকটি রাশির প্রবলেম আসে, প্রত্যেকটি মানুষের জীবনে প্রবলেম আসে, কিন্তু বৃশ্চিকের প্রবলেম যেন কনস্ট্যান্ট, আজকে একটা, কালকে আরেকটা, তারপরে আরেকটা, এই যে সেগমেন্ট, এই ধারাবাহিকতা, সেটা কিন্তু বৃশ্চিকের হতে থাকে। তার মানে এই বিষয়টা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না, বা এই বিষয় নিয়ে কোনো ডাউট প্রকাশ করার অবকাশও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নেই। আইটি সেক্টরে যারা আছেন, যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছেন, যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন, যে কোনো ধরনের আমরা যদি ধরে নিই মেকানিক্যাল বা বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের সাথে যুক্ত, অ্যাথলেটিক্স ইত্যাদি ইত্যাদি বিদ্যার সাথে যারা সংযুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। খেলোয়াড়দের ক্ষেত্রে, ফায়ার সেফটি রিলেটেড ম্যাটারের সাথে যারা সংযুক্ত, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নিয়ে চাকরি করেন, অনেকেই আছেন বিডিও, এসডিও, বিলঙ্গিং ফ্রম স্করপিও, বৃশ্চিক থেকে, তাদের ক্ষেত্রে একটা পজিটিভিটির মাত্রাটা আসবে। দেখুন, জীবনচক্রে সংঘর্ষ সবাইকে করতে হয়, বৃশ্চিককে এই সময় হয়তো একটু বেশি সংঘর্ষ করতে হচ্ছে, কারণ তার অনেকগুলো সম্ভাব্য কারণ রয়েছে, এবং তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা আপনারা জানেন যে বৃশ্চিকের এই মুহূর্তে ঢায়া চলছে। সো ঢায়া যতদিন চলবে এটা তো ডেফিনেটলি, এবং ঢায়ার থেকেও বড় কথা আপনার রাশিতে শনির দৃষ্টি আপনার হেলথের ক্ষেত্রে সমস্যা করছে। আপনি দেখছেন বিভিন্ন অর্গানে ব্যথা বেদনার একটা প্রবলেম আপনাদের কিন্তু অনেকের চলছে, এবং লং টাইম ধরে চলছে। আমাকে কমেন্ট করে জানাবেন তো এই বিষয়টা কতটা পারফেক্ট হলো আপনার সাথে। এবং তাছাড়াও আমরা বিভিন্ন রকম প্রবলেম পেয়েছি। তবে 23 তারিখের পর থেকে মোটামুটি 4 অক্টোবর পর্যন্ত টাইম আমরা কিন্তু এই ঘটনাক্রমগুলো পাবো, এবং তারপরেও যখন শুক্র নিজে প্রবেশ করবে বৃহস্পতির নক্ষত্রে, 257-এর কম্বিনেশন আমরা যখন ইউজুয়ালি দেখতে পারবো, দ্যাট উইল বি ভেরি গুড। এই সময় বিয়ের ক্ষেত্রেও শুধুমাত্র এটা বলা যায় না যে লাভ ম্যারেজ, সোশ্যাল ম্যারেজের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা আমরা দেখতে পারবো, কিছু সেভিংসের জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখতে পাবো, ফিক্সড ডিপোজিট রিলেটেড কিছু পজিটিভিটি করতে পারবেন। এই সময় একটা পজিটিভ জায়গা আছে কিছু অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, ফ্রেন্ডশিপের ক্ষেত্রে আপনারা দেখবেন। তারপরে রিলেটিভসদের সাথে, যে পরিবারের মধ্যে থাকেন, রিলেটিভসদের সাথে সম্পর্ক ভালো নেই। আর আপনারা তো জানেন বৃশ্চিকের নানা বদনাম, বৃশ্চিক হয়তো এমন কিছুর সাথে যুক্তও নেই, কিন্তু বৃশ্চিকই প্রথমে দোষী সাব্যস্ত হয়।
তাছাড়াও আমরা দেখেছি যে বৃশ্চিকের অনেক কিছু করার পর, ধরুন একটা পরিবারে দেখবেন কিছু কিছু ছেলে মেয়ে হয়, তারা সমস্ত বিষয়টাকে ট্যাকেল দেওয়ার ক্ষমতা রাখে। যে এই সমস্যা হয়েছে, এই ওকে ডাকাবো, ও সমাধান করবে। বাড়ির একটা নল খারাপ হয়ে গেছে, বাড়িতে যদি বৃশ্চিক কোনো জাতক জাতিকা থাকে, তারা নিজেরাই এতটা অ্যাক্টিভ, হাইপার অ্যাক্টিভ না, তো তারা এগিয়ে যায়। এবং এই অ্যাক্টিভ হওয়ার পিছনে কিন্তু রিজন আছে। একটা মানুষ কেন এতটা হাইপার অ্যাক্টিভ হবে? বৃশ্চিকের দশম ঘরকে দেখুন, সেটা সিংহ রাশির ঘর। তাহলে কাজ করার ক্ষেত্রে কারোর কথা শুনবেন, এ দেখবে অসুবিধায় পড়েছে, গিয়ে আগে কাজ করে দেবে। তাহলে মেন্টালিটি, কর্মজীবনের মেন্টালিটি তো সিংহ রাশির উপরেও কিছুটা ডিপেন্ড করবে বৃশ্চিকের, কারণ তার 10th হাউস সিংহ। যে কারণে আমরা দেখি বৃশ্চিক এত তৎপর, বৃশ্চিক এতটা বোল্ড, বৃশ্চিক এতটা স্পষ্টবাদী। কাজের ক্ষেত্রে তার সিংহ রাশির বিভিন্ন ভূমিকা আসবে। তার 10th কাস্পাল, তার দশম যে ঘর, দশম যে ভাব স্ফুট, সেটা এই সিংহ রাশির কোন নক্ষত্রে পড়েছে তার মধ্যে আরও রিফাইনের জায়গা আসবে। যে সেটা মঘাতে পড়লো না, সেটা পূর্ব ফাল্গুনিতে পড়লো না, সেটা উত্তর ফাল্গুনিতে পড়লো, এটা নিয়েও আমরা পরবর্তীকালে আলোচনা করতে পারি। বাট সিগনিফিকেন্টলি আমাদের যেটা নিয়ে আলোচনা এখন চলছে, যে বৃশ্চিকের শুক্রের সঞ্চারের ফল কতটা তাদের আপলিফ্ট করতে পারে, বা বিগত দিনে যে সমস্যাগুলো বৃশ্চিক ফেস করছিলেন সেখান থেকে বৃশ্চিকে কতটা বের করে নিয়ে আসতে পারে। তো ইউজুয়ালি আমি মনে করি এক্ষেত্রে বেশ কিছু বিষয় আমি আবারও রিপিট করি, ফাইন্যান্স, ডেফিনেটলি রিলেশনশিপ, ডেফিনেটলি পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক, কুটুম্বদের সাথে সম্পর্ক, আপনার কর্মের জায়গায় কিছুটা পজিটিভিটি, যদিও বিভিন্ন ধরনের বিষয় নিয়ে খুব সমস্যার জায়গা হওয়ার কথা নয়, সো এটা নিয়ে খুব চিন্তা বা আমরা রাখছি না, উপরন্তু পজিটিভিটি আসবে সেটা নিয়ে আমাদের অনেকটা আশা থাকছে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের জন্য রইল শুভকামনা। শ্রী গণেশ আছেন, তিনি আমাদের প্রত্যেককে ভালো রাখবেন। জয় শ্রী গণেশ।